দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় করিডোরের ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এসআই রাজ। We have a lot of think tanks. They're working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations. But I'm not very sure that government is taking those recommendations or not. আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, কারণ একটি নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণের বৈধ অধিকার রাখে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ২১ মে রাজধানী ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন ছাড়াও বেশ কিছু বিষয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি। সাম্প্রতিক সময়ে আলোচিত মানবিক করিডর, বন্দর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার সহ বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে। এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। এতে যাই হোক না কেন, রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সেটি হতে হবে। অনুষ্ঠানে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতা নামে বিশৃঙ্খলা বা সহিংসতা এখন আর সহ্য করা হবে না বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেন সেনাপ্রধান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছুই জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সরকারের পক্ষ থেকে বলেও জানান তিনি। সেই সাথে আসন্ন ঈদুল আজহায় মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে সবার সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এসআই রাজ, ATN নিউজ।